নমস্কার। আজকে ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা নিয়ে আলোচনা করব। ফ্রোজেন শোল্ডার কেন হয়? যদি কাঁধের জয়েন্টের ক্যাপসুল বা টিস্যু ফুলে যায়, পুরু বা শক্ত হয়ে যায়, তখন হাত নাড়ানো যায় না, কাঁধ নাড়ানো যায় না, ব্যথা হয়। তো বললাম যে কেন আমাদের ফ্রোজেন শোল্ডার হয়। আমি ফ্রোজেন শোল্ডারের প্রথমে কয়েকটি খুব সাধারণ ফিজিওথেরাপি দেখাবো, তারপর ব্যায়ামগুলো দেখাবো। হাত খুব ধীরে ধীরে এভাবে ওঠাবেন, উঠিয়ে এভাবে মাথায় তুলে আনার চেষ্টা করবেন। আচ্ছা, যদি না ওঠে তখন এভাবে ধরে নিই, ধরে নিয়ে ওঠান, আবার নামান, আবার এইভাবে মুখটা এইভাবে জোরে করবেন। এইভাবে বেশ কয়েকবার করবেন। এইবার ঠিক এইভাবে জোরে ধরবেন, ধরে হাতটাকে যতটা পারেন পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এইভাবে আবার আনবেন, এভাবে বেশ কয়েকবার করবেন। এইবার এইভাবে করবেন, হাতটাকে ওঠানোর চেষ্টা করবেন এইভাবে। এই এগুলো করলেই দেখবেন যে এই জায়গাটা অনেকটা হালকা হয়েছে। এটা আবার সাইমনটেনিয়াসলি মুভমেন্টেও করা যায়। কিভাবে? এভাবে হাতটা রেখে এই 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 এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘাড়ের কাজ হবে। দেখালাম এভাবে করা। এছাড়াও আরেকটি পদ্ধতিও আছে। হাতটাকে ঝরে এইভাবে ধরে নিন, ধরে নিয়ে ওঠান, পিছনে নিয়ে আসুন, আবার আনুন, আবার পিছনে নিয়ে আসুন, আবার আনুন, আবার পিছনে নিয়ে আসুন, আবার আনুন। এবার একটু জোরে করুন। আচ্ছা, এগুলো যে দেখাচ্ছি আপনার কিন্তু ঘাড়ের ব্যথা অনুযায়ী বুঝে শুনে আপনাকে করতে হবে। তো এগুলো দেখলাম ফিজিওথেরাপিউটিক এক্সারসাইজ। আমি এবার যোগব্যায়াম দিয়ে শুরু করছি। যেমন গরুর আসন। গরুর আসনে হাতটাকে এইভাবে তোলার চেষ্টা করবেন। দেখুন এইভাবে, এই একটা, আরেকটা দেখুন, ঘাটটা ওঠানোর চেষ্টা করবেন কিন্তু। তাহলে গরুর আসন দেখলেন। এইবার তাদাসন, কমন এক্সারসাইজ আপনারা জানেন। জোরে টানবেন, এইভাবে জোরে। এক মিনিট। তাদাসন, তাদাসনের পরে আপনারা খুব সুন্দর একটা ব্যায়াম, অঞ্জনে আসন, এটা করুন। এটা এইভাবে করে হাতটাকে এইভাবে উঠিয়ে নিয়ে আসুন, নিয়ে এসে কাঁধটাকে যতটা পারেন
পেছন দিকে নিন। এই একটা, আরেকটা হচ্ছে অঞ্জনাসনের অপোজিট পোজ। এর সাথে ডগ পোজ করতে পারেন, অথমুখাসন। এটাতেও আপনাদের ঘাড়ের কাজ হবে। এইভাবে পিছিয়ে যান, ঘাড়টাকে ভেতরে ঢোকানোর চেষ্টা করবেন যতটা পারবেন। এই ব্যায়ামগুলোকে নিয়মিত প্র্যাকটিস করবেন, তবে লক্ষ্য রাখবেন যে ব্যায়ামগুলো করার পরে ব্যথা কি কমছে না ব্যথা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি ক্যাপসুল ভঙ্গুর হয়ে যায় সেক্ষেত্রে ক্যাপসুলে একটু অপারেশনেরও প্রয়োজন পড়তে পারে, কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় এই ধরনের ব্যায়াম কিংবা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন কিংবা এমনিতেও ঠান্ডা নেওয়া কিংবা গরম নেওয়া, ক্রায়োথেরাপি করলে মোটামুটিভাবে সেরে যায়। আপনারা এই ব্যায়ামগুলো করতে পারেন। নমস্কার।